আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে সেটা হলো ছাদ বাগানে আপনারা কি করে ফুলকপি চারা লাগাবেন। তো আপনাদের অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে ছাদ বাগানে কি করে ফুলকপি চারা লাগাতে হয়। আমি আপনাদের আজকে খুব সহজে ছাদ বাগানে কি করে ফুলকপি চারা লাগাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব অল্প খরচায়, কোনো ঝামেলা নেই, সেইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে সবাই আপনারা শখের ছাদ বাগানে নিজের মতন করে অল্প কিছু চারা লাগাতে পারেন। দেখুন, চারাতে কি হলো না হলো, ফল কি হলো না হলো, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি যখন লাগাবেন গাছ, তখন লাগিয়ে যদি একটা ছোটো ফল হয় না, তাতে আপনারা অনেক খুশি। তাই বন্ধুরা, ছাদ বাগানে আপনারা এরমভাবে ফুলকপি চারা লাগান, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। ঠিক আছে, চলুন তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে যে ছাদ বাগানে কী করে আপনারা ফুলকপি চারা লাগাবেন। চলুন দেখা যাক। দেখুন, আপনারা যখন বাজার থেকে ফুলকপি চারা কিনে নিয়ে আসবেন, এনে কিন্তু প্রথমেই অনেক বড় জায়গায় একদম বসিয়ে ফেলবেন না। যদি আপনারা একদম ছোট চারা নিয়ে আসেন তাহলে আপনি সেইভাবেই বসাবেন। যদি বড় চারা নিয়ে আসেন ঠিক সেইভাবে বসাবেন। আমি কিভাবে বসাবেন সেটা আমি বলে দিচ্ছি। যারা ছাদ বাগানে একদম ছোট চারা কিনে নিয়ে চলে এসেছেন বা বাজার থেকে ছোট চারাই পেয়েছেন, তারা কি করবেন, প্রথমে চায়ের যে 40 ml যে কাপ পাওয়া যায়, মানে চায়ের ভাঁড় যাকে বলে, 40 ml যে চায়ের কাপ পাওয়া যায় কাগজের, তাইতে আপনারা 50% মাটি আর 50% বালি মিশিয়ে গাছটাকে এখন 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ রেখে দেবেন। তারপরে যখন গাছটা একটু বড় হবে বা স্বাস্থ্যবান হবে, তারপরে গাছটাকে আপনি মোটামুটি ওই 8 ইঞ্চি গ্রো ব্যাগ পাওয়া যায়, 7 থেকে 8 ইঞ্চি কি 9 ইঞ্চি গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগে আপনারা রিপোর্ট করবেন। তা কীভাবে রিপোর্ট করবেন এবং কি মাটি দেবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে বলবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটা, অনেক কিছু করার দরকার নেই। বাগানে আপনি যদি ফুলকপি চারা লাগাতে চান আপনার ছাদে, অনেক কিছু করার দরকার নেই। আপনি ফুলকপির যে মাটিটা করবেন সেই মাটিটা করবেন খুব হালকা, মাটি যেন টাইট না হয়। মাটি টাইট হলে কিন্তু ফুলকপি চারা কেন, আপনার শীতের যে কোনো ফসল, আপনি বিট বলুন, গাজর বলুন, কড়াই বলুন, যে কোনো জিনিস, ফুলকপি, ওলকপি বলুন, বাঁধাকপি বলুন, যে কোনো জিনিস যদি ছাদে বসাতে চান তাহলে কিন্তু আপনাকে মাটিটা খুব হালকা করতে হবে। খুব হালকা মানে ড্রেনেজ যেন খুব ভালো হয়, জল যেন একদম বসে না থাকে, শিকড় খুব তাড়াতাড়ি বের হবে সেই সব মাটিতে, সেই ধরনের মাটি আপনাকে করতে হবে। তাই যে ধরনের মাটিটা করবেন সেটা আপনাকে খুব ভালো করে নজর রাখতে হবে যে মাটিটা আমি কেমন করে করছি। আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে কী ধরনের মাটি আপনারা ছাদ বাগানের জন্য, ফুলকপি চারা লাগানোর জন্য আপনারা করতে পারেন। ধরুন, আপনি যে ধরনের মাটি করতে চাইছেন ফুলকপির জন্য, সেই ধরনের মাটিটা যে কোনো গার্ডেন সয়েল, আপনার হাতের কাছে যে কোনো গার্ডেন সয়েল, মানে যে ধরনের মাটি আপনার কাছে আছে সেই ধরনের মাটি আপনারা নিয়ে নেবেন 50%। 50% মাটি নিয়ে নেবার পর, যে ধরনের মাটি গার্ডেন সয়েল আপনি নিয়ে নিলেন 50% মাটি নিয়ে নেবার পর তাতে 25% আপনারা কী দেবেন, 25% ভার্মি কম্পোস্ট দেবেন। 25% ভার্মি কম্পোস্ট দিলেন, 10% আপনি বালি মেশাবেন তার সঙ্গে। 25% মাটি, 25% মাটি, হ্যাঁ না, 50% মাটি নেবেন, 25% ভার্মি কম্পোস্ট নেবেন, 10% বালি নেবেন, আর বাকিটা আপনারা অল্প করে শিংকুচি, অল্প করে হাড় গুঁড়ো আর অল্প করে নিমখোল দিয়ে দেবেন। দিয়ে মাটিটাকে মিক্স করবেন। এবার আমি বলি, যাদের কাছে এই সব জিনিসগুলো নেই, ধরুন নিমখোল, হাড় গুঁড়ো, এই সবগুলো নেই, মানে এসব কিছু আপনার বাগানে নেই বা আপনি খুব সহজ পদ্ধতিতে করতে চাইছেন, তারা শুধু 50% মাটি এবং 50% ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। ধরুন এই পটটাতে ধরুন যা মাটি লেগেছে তার হাফ মাটি নেবেন আর হাফ ভার্মি কম্পোস্ট নেবেন, নিয়ে মাটিটাকে মিক্স করে নেবেন। পারলে যদি একটু বালি দিতে পারেন খুব ভালো, না হলে দেবেন না, ভার্মি কম্পোস্টেই হয়ে যাবে। ভার্মি কম্পোস্ট 50% আর 50% মাটি দিয়ে দেবেন, দিয়ে মাটিটাকে তৈরি করে নেবেন। মাটিটাকে তৈরি করে নেবার পর একদিন হালকা জল ছিটে মেরে রেখে দেবেন। জল ছিটে মেরে রেখে দেওয়ার পর
পরের দিন গাছটাকে ভালো করে এই 7 ইঞ্চি 8 ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা ভালো করে রিপোর্ট করে দেবেন গাছটাকে। তারপর থেকে আপনার কিচ্ছু করার দরকার নেই, খালি দেখবেন যে গাছটাতে যাতে পোকামাকড় না লাগে বা কোনো রকমভাবে জল না বসে যায়। বেশি জল দেবেন না একদম, কারণ কচি গাছ তো, বেশি জল আপনারা একদম দেবেন না। জলটাকে শুকিয়ে এলে তবে ওপরটা শুকিয়ে এলে তবে আপনারা জল দেবেন, তার আগে জল দেবেন না। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখুন, দেখবেন গাছ আপনার খুব ভালো হবে। আর সপ্তাহে একবার এটাকে সাফ ফাঙ্গিসাইড স্প্রে করুন, সপ্তাহে একবার করে সাফ ফাঙ্গিসাইড স্প্রে করুন। আমি বলে দিই আপনারা কী করবেন, একটা রুটিনলি বলে দিই এর পিছনে। আপনারা সপ্তাহে একবার সাফ ফাঙ্গিসাইড স্প্রে করবেন, সপ্তাহে 10 দিন অন্তর একবার করে এতে খালি খোল জল দেবেন। 10 দিন অন্তর খোল ভিজানো জল, তার একটা সেপারেট ভিডিও আমার করা আছে, আপনি দেখে নেবেন কীভাবে খোল জল তৈরি করতে হয়, খোল ভিজানো জল কীভাবে তৈরি করতে হয়। তা সেই ধরনের জল আপনি তৈরি করে 10 দিন অন্তর একবার করে এতে গোড়ায় খোল জল দেবেন, আর সপ্তাহে একবার করে খালি আপনি সাফ ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এছাড়া আপনার আর এই গাছে কিচ্ছু করতে লাগবে না। আপনি খালি এইটা 1-1.5 মাস করুন। 1-1.5 মাস করবার পর দেখবেন আপনার গাছে ফুলও এসে গেছে এবং খুব ভালোভাবে ফুলকপি ধরতে শুরু করেছে। এবার যখন কপি আপনার ধরে যাবে তখন পর্যন্ত মানে এই যেটা বললাম, এই খোল ভিজানো জল, এটা কিন্তু আপনারা দেওয়া বন্ধ করবেন না। কপি হয়ে যাওয়া পর্যন্ত পাতাগুলো চাগিয়ে গাছের গোড়ায় কিন্তু খোল জলটা দেবেন, কারণ এটাই গাছ খাবে, আর কিচ্ছু খাবার দেওয়া দরকার নেই। কারণ এতে বেশি দিনের গাছ না, এই 45-50 দিনের মাথায় আপনার ফুলকপি হয়ে উঠে যাবে। প্লাস হয়তো খুব বেশি হলে 2 মাস সময় লাগতে পারে, তার বেশি তো নয়। তাই একে বেশি খাবার দিতে লাগবে না। এর গোড়ায় খালি খোল জল আর ওই সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড মারতে থাকুন, দেখবেন আপনার গাছ খুব ভালো হবে এবং খুব ভালো কপিও হবে। তারপর দেখবেন আপনার খুব ভালো লাগবে। আমি বলে দিলাম আপনাদেরকে ঠিক কেমনভাবে আপনারা ছাদ বাগানে কপি গাছ লাগাবেন, কেমন মাটি করবেন এবং কপি হওয়া পর্যন্ত কিভাবে আপনারা পরিচর্যা করবেন। ঠিক এই রকমভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন। কপি চারা নিয়ে এসে কপি চারা বসান, দেখবেন অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।